আরেকটা হলো বিজ্ঞান। ভগবানকে না জানার নাম অজ্ঞান, কে জানার নাম জ্ঞান, এবং ভগবানকে বিশেষভাবে জানার নাম, তার সাথে আলাপ যদি হয়, যখন আলাপ হবে তখন হবে বিজ্ঞান। কাজে আমাদের বিজ্ঞানী হতে হবে, জ্ঞানী হতে হবে, অজ্ঞানী থাকলে চলবে না। আমরা আর একটা জিনিস জানলাম, সংসার। ঠাকুর বলছেন সংসারের দুটা জিনিস থাকে, একটা হলো সং আর একটা হলো সার। এই সংকে ত্যাগ করে আমাদের সারকে গ্রহণ করতে হবে। এখন সংটা কি? সংটা হলো মায়া, মোহ, মমতা, আসক্তি। এইগুলা হলো সং। আর সারটা হলো কি? বিবেক, বৈরাগ্য, অনাসক্তি, এগুলো হলো সার। তাই গীতায় একটি সুন্দর কথা আছেন, সে কথাটি হলো এই, তেন ত্যক্তেন ভুঞ্জিথা, অর্থাৎ ত্যাগ করে ভোগ করো। আমরা ভোগ করব ঠিকই, কিন্তু কিভাবে ভোগ করব? ত্যাগ করে ভোগ করতে হবে। গীতার কথা, তেন ত্যক্তেন ভুঞ্জিথা। তাহলে কি ত্যাগ করতে হবে? আমাদের অহং ত্যাগ করতে হবে, কর্মফল ত্যাগ করতে হবে, সর্বকর্ম ঈশ্বরে সমর্পণ করতে হবে, আমি করি এই অহংকার ত্যাগ করতে হবে। আমি যে করি এই অহংকারটা ত্যাগ করতে হবে। ঠাকুর যে কথাটা বললেন তার আলোকে আমরা এটুকু বলতে পারি যে ত্যাগ, গীতা ঠাকুর আর এক জায়গায় একটি সুন্দর কথা বলছেন যে গীতার মূল সুর হল ত্যাগ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন, গীতা গীতা বারবার বললে ত্যাগী ত্যাগী হয়ে যায়। তাহলে গীতার মূল কথাটাই হইল ত্যাগ। ঠাকুর বলছেন যে গীতা গীতা যদি আমরা বলি গীতা গীতা গীতা, তাহলে দেখবেন মনে হয় যেন ত্যাগী ত্যাগী শোনায়। হ্যাঁ, ত্যাগী ত্যাগী শোনায়। অর্থাৎ গীতার মূল সুরটাই হইল ত্যাগী ত্যাগী। এটাই হলো গীতার মূল সুর। এরপরে আমরা আরেকটু যদি ঠাকুরের আলোচনা রেশ ধরে আমরা একটু আলোচনা করি। ঠাকুর বলছেন যে নির্জন বাস, এই নির্জন বাস আমাদের করা উচিত। মাঝে 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 একটু তীর্থে যেতে হয়, মাঝে মাঝে আপনার নিজের ঘরে একা একা একটু বসতে হয়, একা একা, মানে ছেলে মেয়ে সংসার নাতি পুতি ছেড়ে একা একা একটু বসতে হয়। এটাই হলো নির্জন বাস। বিষয়ের সঙ্গ করা উচিত নয়, সর্বদা সাধু সঙ্গ করতে হয়। আপনারা মাস্টার মশায়ের কথা শুনছেন। এই গ্রন্থখানি যিনি রচনা করেছেন মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি একজন স্কুলের শিক্ষক। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর স্কুলে হেডমাস্টার ছিলেন। ইনি এই গ্রন্থখানি রচনা করছেন। তার আর এক নাম হল শ্রীম। তিনি একটা সুন্দর কথা বলছেন যে হয় সাধু সঙ্গ নয় নিঃসঙ্গ, মানে অসাধুর সঙ্গ করিয়া কোনো লাভ নাই। তা আমরা ম্যাক্সিমামই হয়েছে অসাধু, আমাদের সঙ্গ করে কোনো লাভ হবে না। হয় সাধু সঙ্গ করেন, না হয় নিঃসঙ্গ করেন, ঘরে একা একা থাকেন, কিন্তু অসাধুর সঙ্গ করিয়েন না। এটা আমার কথা না, এটা হলো মাস্টার মহাশয়ের কথা, শ্রীমর কথা, মহেন্দ্রনাথ গুপ্তের কথা, যিনি এই গ্রন্থখানি রচনা করেছেন। যে হয় সাধু সঙ্গ, না হয় নিঃসঙ্গ, বিষয়ের সঙ্গ করা উচিত না। ঠাকুর আজকে আমরা যে আলোচনা করলাম, তার পাঠ যেটা করলাম, তার রেশ ধরে আর একটা কথা এসেছে, সেটা হলো জন্মান্তরবাদ। গীতায় 2য় অধ্যায়ের 27তম শ্লোকে একটা সুন্দর কথা আছে,
সেই শ্লোকটি আমি আপনাদের জ্ঞাতার্থে নিবেদন করছি। সেটা হলো জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। অর্থাৎ যার জন্ম হয়েছে তার অবশ্যই মৃত্যু হবে, এবং যার মৃত্যু হয়েছে তার অবশ্যই আবার জন্ম হবে। এইভাবে জন্ম মৃত্যু চক্র চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তার মোক্ষ লাভ হয়, ঈশ্বর প্রাপ্তি হয়। মোক্ষ লাভ, ঈশ্বর প্রাপ্তি কয়েক প্রকার, যেমন শাস্তি, সারূপ্য, সালোক্য, সামীপ্য, সাযুজ্য। এই ব্যাখ্যায় আমি আজকে যাব না, আর একদিন এ ব্যাখ্যায় যাব যে শাস্তি কি, সারূপ্য কি, সালোক্য কি, সামীপ্য কি, সাযুজ্য কি, এগুলা পরে আমরা আরেক দিন ব্যাখ্যা করব। তাহলে এই গীতার যে দ্বিতীয় অধ্যায়ের 27তম শ্লোক, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ, যতক্ষণ পর্যন্ত আমাদের মোক্ষ লাভ না হবে ততক্ষণ পর্যন্ত এইভাবে আমাদের একেবারে ঘুরতে হবে। ঠাকুর এক জায়গায় এই কথামৃতের মধ্যে একটা সুন্দর কথা বলছেন। আমরা কুমারের বাড়িতে, আপনারা কেউ গেছেন? কুমোর যারা ওই হাড়ি বানায়, ঠাকুর একটা কথা বলেছেন যে সাধারণ জীবকে বারবার কুমোরের হাতে আসতে হয়। যে কুমোর করে কি, মনে করেন একটা ঘর তৈরি করছে, ঘরটা তৈরি করে শুকা দিছে, কাদা, একটা ছাগল এসে সেই ঘরটাকে ভেঙে ফেললো, তখন করে কি ওই মাটিগুলো আবার চাকের মধ্যে ঢুকায়, আবার ঘর তৈরি করে। কিন্তু ঘরটা যদি শুকাইয়া যায় সে ঘর কিন্তু আর কুমোরের হাতে পড়ে না। তাহলে আমাদের ঠাকুর বলছেন যে সাধারণ আমরা যারা জীব, আমাদের বারবার এই কুমোরের হাতে আসতে হয়। মানে আমরা কাঁচা মাটি, আমাদের ঘর পাকা না, যেহেতু কাঁচা মাটি, সেই জন্য কুমোরের চাকের মধ্যে বারবার আমাদের ঢুকতে হয়। মানে জন্ম মৃত্যুর যে চাক, এই জন্ম মৃত্যুর চাকের মধ্যে আমাদের ঢুকতে হয়। এখন আমরা সবসময় কিন্তু বিষাদে ভুগি। আমাদের যে মূল ধর্মগ্রন্থ গীতা, এই গীতার মূল সুরটাই হলো অর্জুনের বিষাদ। অর্জুন যদি বিষাদগ্রস্ত না হতো তাহলে এই গীতার সৃষ্টি হতো না। অর্জুনের বিষাদ থেকেই কিন্তু এই গীতার উদ্ভব। এবং আমাদের সকলের এইরকম বিষাদ, সকলেরই এইরকম ভ্রান্ত বুদ্ধি, সকলেরই এরকম মোহ, এবং এর থেকেই গীতার আরম্ভ। তাই দ্বিতীয় অধ্যায় 11তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে একটা কথা বলছেন। এই কথাটা আমাদের সকলের জন্যই প্রযোজ্য। আমরা যারা মোহগ্রস্ত, আমরা যারা বিবেকহীন, আমরা যারা বুদ্ধিহীন, সকলের জন্য এই কথাটি প্রযোজ্য। কথাটি হলো এই গীতার দ্বিতীয় অধ্যায়ের 11তম শ্লোক, অসচ্চানন্য শোচস্তং প্রজ্ঞাবাদংশ্চ ভাষসে গতা শুনো অগতা শুনচ্চ ন অনুশোচন্তি পণ্ডিতা। শ্লোকার্থ হলো, যার জন্য বা যাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাদের জন্য শোক করছো, অথচ বিজ্ঞের ন্যায় কথা বলছো। জ্ঞানীগণ কি গত কি অগত, মানে যারা গত হয়েছেন বা যারা গত হন নাই, কারো জন্য তারা অনুশোচনা করেন না। তো আমরা কিন্তু আমাদের সকলের জন্য আমাদের একটা মোহ থাকে, আমাদের একটা বিষাদ থাকে। এই মোহ এবং বিষাদ থেকে যেন আমরা মুক্তি লাভ করতে পারি, এবং মুক্তি লাভের উপায় হিসাবে আমাদের জ্ঞান লাভ করতে হবে। তাই গীতার 4র্থ অধ্যায়ের 39তম শ্লোকে একটি কথা শ্রীকৃষ্ণ বলেছেন যে এই যে জ্ঞান, যার মোহ থাকবে না, যার ভ্রান্ত বুদ্ধি থাকবে না, যার বিষাদ থাকবে না, যার জ্ঞান হবে, কার জ্ঞান হবে? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম
তৎপর সংযতেন্দ্রিয়, যার শ্রদ্ধা আছে, ভক্তি আছে এবং যার ইন্দ্রিয় সংযত, সে জ্ঞান লাভ করতে পারে। এছাড়া অন্য কেউ জ্ঞান লাভ করতে পারে না। শ্রদ্ধাবান হতে হবে, ভক্তি থাকতে হবে এবং ইন্দ্রিয় সংযত হতে হবে। এইগুলো না থাকলে জ্ঞান লাভ করা সম্ভব না। গীতার 4th অধ্যায়ের 39তম শ্লোক, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। তাহলে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা রাখবো কায় মনোবাক্যে যেন আমাদের ভক্তি থাকে, আমরা যেন মোহগ্রস্ত না হই, আমাদের মধ্যে যেন ভ্রান্ত বুদ্ধির সৃষ্টি না হয় এবং আমাদের মধ্যে যেন অহংকার না আসে। এই প্রার্থনাই ঠাকুরের কাছে আমরা করব এবং এই প্রার্থনা নিবেদন করি আমি আমার কথামৃত পাঠ আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সর্বে